সমস্ত আমার শিক্ষক বন্ধুরা, আমার স্নেহের ছাত্রছাত্রীরা এবং সদ্য প্রাক্তন হওয়া কিছু ছাত্রছাত্রীদের নামও আমি দেখতে পাচ্ছি, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। প্রথমে হচ্ছে যে আজকের দিনটা 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবেই পালিত হয়। শিক্ষক দিবস হিসেবে পালিত হওয়ার এই দিনটা এই দিনটা এলে আমি প্রথম যে কলেজে শিক্ষক হিসেবে জয়েন করেছিলাম সেই কলেজটার কথা আমার খুব মনে পড়ে। আহ, দার্জিলিং সরকারি মহাবিদ্যালয়ে আমি প্রথম জয়েন করেছিলাম। তো সেখানে শিক্ষক দিবসের একটা আলাদা অনুমোদন আছে। আলাদা মানে কিরকম, যে এই ব্যাপারটা আমার ক্ষেত্রে ঘটেছিল বলে আমি বলছি। আমি ছিলাম পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক, এবং আমার পাশের ডিপার্টমেন্টটা ছিল জিওগ্রাফি ডিপার্টমেন্ট, ভূগোল বিভাগ। এখানে ডক্টর আশিস সেন বলে একজন টিচার ছিলেন, খুব পপুলার টিচার ছিলেন তিনি। মানে সর্বক্ষণই তিনি ডিপার্টমেন্টের মধ্যে ইনভলভ থাকতেন, ডিপার্টমেন্টেই থাকতেন, ছাত্রছাত্রীরা তাকে খুবই ভালোবাসত। তো সেবারে কোনো একটা শিক্ষক দিবসে একটা হঠাৎ করে মানে উঠে আসা একটা কম্পিটিশন, প্রতিযোগিতা, যে এবার শিক্ষক দিবসে যে কটা কার্ড পাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে। যাই হোক, আমি তো প্রতিযোগিতার মধ্যে ছিলামও না, আমি ভাবতেও পারি। তো শিক্ষক দিবস শেষ হয়ে যাওয়ার পর, শেষের দিন মানে দিনটা শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে ওই আমাদের একটা খেলার কমন রুম ছিল, সেখানে আমরা জড়ো হয়েছি। এবার সব আলোচনা হচ্ছে কে কটা কার্ড দেবে। তো সবাই জানে যে আশিস বাবুই সবচেয়ে বেশি কার্ড পাবে না শিক্ষকদের থেকে। তো হঠাৎ আমাকেও জিজ্ঞেস করা হলো তুমি কটা পেয়েছো। তো আমি আমার কার্ডগুলো গুনে গুনে বললাম, এবং সৌভাগ্যবশত সেবারে আশিস বাবুকে আমি দুটো কার্ডের, আশিস বাবুর চেয়ে বেশি পেয়ে আমি দুটো কার্ড বেশি পেয়েছিলাম আর কি। তো এই কার্ড বেশি পাওয়ার পর আমাকে সবাই মিলে খুব মানে করলেন আর কি। সেদিন আমি বুঝতে পেরেছিলাম, এবং আনন্দ প্রচুর হয়েছিল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে এই শিক্ষক দিবসের আহ, মাহাত্ম্যটা কি, বা ছাত্রদের কাছে মানে কতটা ছাত্রদের প্রিয় হলে তবে এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। যাই হোক, সেটা আমার এক্সপিরিয়েন্স, আমি একটু শেয়ার করলাম। আর কেসি স্যার তো প্রথমেই বলেছেন যে এই দিনটা একটা সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। 1962 থেকে এটা শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন তো একজন বিখ্যাত শিক্ষাবিদ, ফিলসফার, দার্শনিক। তার কাজটা মেনলি ছিল, আমি এক কথায় যদি বলি, আমি যেটুকু পড়ে বুঝেছি, যে আমাদের যে অদ্বৈত বেদান্তবাদ আছে তারই মূল নীতিগুলোকে পাশ্চাত্য দেশের কাছে ব্যাখ্যা করা, এটাই ছিল তার কাজের মূল উদ্দেশ্য। এবং কেসি স্যার এটাও বলেছেন যে তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, দুটো টার্গেট করেছেন, 1952 থেকে 1962। এটা উপরাষ্ট্রপতি, পরে রাষ্ট্রপতি হয়েছিলেন ভারতের দ্বিতীয়, স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, 1962 থেকে 1967। এছাড়াও মানে তিনি ভারতবর্ষের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটাকে বলা হয় ভারতরত্ন, এটা 1954-এ পেয়েছিলেন, এবং নাইটহুডও পেয়েছিলেন 1931-এ। এটা ছিল তার অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। আর একটা জিনিস আমি একটু নেটটা ঘেটে অবাক হয়ে গেলাম একটা তথ্য দেখে, যে ডক্টর রাধাকৃষ্ণন উনি 16বার নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হয়েছিল, এবং 11বার মানে লিটারেচারে 16বার নমিনেটেড হয়েছিলেন, এবং 11বার নোবেল পিস প্রাইজের জন্য নমিনেটেড হয়েছিলেন। যাই হোক, তারপর তিনি পাননি সেটা কোনো ব্যাপার না, তিনি আমাদের কাছে নোবেল প্রাইজ পাওয়ার মানে পেলে যে সম্মানটা পেতেন তার চেয়ে অনেক বেশি সম্মান আমাদের কাছে প্রত্যেক বছরই পান। এখন এই দিনটার তাৎপর্যটা একটু বলতে গেলে আমাকে আহ, দুজন মনীষীর কথাই ধার করতে হয়। একজন আমাদের স্বামী বিবেকানন্দ, আরেকজন আরেকজন নোবেল লরিয়েট আমাদের আহ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার আগে আমি বলি যে আমি যেটুকু, আমার যেটা মনে হয়েছে, আমার অভিজ্ঞতা, যে এই যে শিক্ষা ব্যাপারটা কি,
মানে এটা নিয়ে আজকাল প্রচুর আলোচনা চলছে, এবং আমাদের যে শিক্ষা কমিশন যেটা রেকমেন্ডেশন আছে, সেখানে এই প্রথাগত শিক্ষা থেকে বেরিয়ে এসে কিভাবে মানে কিভাবে মানে অ্যাকচুয়ালি মানে ওয়ার্ল্ড মার্কেটে আমরা সোজা কথা যে মার্কেটেবল করা, শিক্ষাকে মার্কেটেবল করা না, মানে ছাত্রছাত্রীদের মার্কেটেবল করা, যাতে তারা এমনভাবে শিক্ষিত হয় যে তারা যেন কিছু করতে পারে। মানে এতদিন পর্যন্ত আমাদের প্রথাগত শিক্ষাটা কি ছিল, ছিল রুটিন মাফিক একটা ব্যাপার। সকালে ঘুম থেকে বাড়িতে উঠলাম, নিজেদের কাজকর্ম সেরে একটু পড়াশোনা করে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে কলেজে চলে এলাম। কলেজে এসে আমরা কি করতাম, যেটা শিক্ষা বলে আমরা মনে করি, সেটা হচ্ছে যে কিছু টার্মিনোলজির সঙ্গে আমরা পরিচিত হতাম। ফিজিক্সে অনেকগুলো টার্ম আমরা শিখতাম, অনেক ইকুয়েশন আমরা দেখতাম, তারপর সেগুলো বাড়ি নিয়ে গিয়ে আবার একটু পড়াশোনা করে মনের মধ্যে রেখে দিতাম, মানে মস্তিষ্কের মধ্যে, যাতে করে পরীক্ষার সময় সেগুলোকে আমরা উগড়ে দিতাম এবং ভালো মার্কস এবং সার্টিফিকেট দিয়ে বেরিয়ে আসতাম। এটাই ছিল প্রথাগত শিক্ষার। এই শিক্ষাটা কি ছিল অ্যাকচুয়ালি, এটা কি প্রডিউস করতো যে যেটা প্রডিউস করতো সেটা খুব মানে যুগোপযোগী, মানে আজ মডার্ন ইয়েতে যখন দেখো বিশ্ব অর্থনীতির বিশ্বায়ন চলছে, অর্থনীতির বিশ্বায়ন সবই ঠিক, এখন খোলা বাজার, তো সেখানে কম্পিটিশনে আসতে গেলে কিন্তু এইরকম প্রথাগত শিক্ষা আস্তে আস্তে মানে প্রায় অবসলিটির দিকেই চলে যাচ্ছে। এইরকম শিক্ষা, তাহলে আমাদের শিক্ষা হলে কিরকম শিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাদের এমনভাবে শিক্ষিত হতে হবে যার দ্বারা আমরা কোনো ডিগনিফাইড ক্লার্ক না হয়ে নিজের পায়ে দাঁড়াবার একটা ক্ষমতা অর্জন করতে পারি, এবং সত্যিকারের আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হতে পারি। এবং এর জন্য কি দরকার, এর জন্য কোনো শিক্ষার জন্য, এই ধরনের শিক্ষার জন্য কোনো স্থান, কাল বা বয়সের কোনো বাধা হতে পারে না। এবং এর উদ্দেশ্য হলো খোলা মনে নতুনের অন্বেষণ করা, সোজা কথা। তো সেই ব্যাপারটাই এখন আস্তে আস্তে আমাদের মধ্যে ইনস্টিল করার চেষ্টা চলছে, বিভিন্ন রকমের পাঠ্যক্রমের মধ্যে দিয়ে এটা করার চেষ্টা চলছে। তোমরা যে সিবিসিএস সিলেবাস করছো, সেখানের মাধ্যমেও এটা মানে এর মধ্যে এটা ভেতরে লুকিয়ে আছে, এগুলোকে তোমাদেরকে প্রপারলি ট্রেন আপ করার জন্য। আর এই প্রসঙ্গে স্বামীজির যে কথাটা আমি প্রথম শুনেছিলাম বা শিখেছিলাম আমার কলেজ জীবনে, প্রথম আমার যে কলেজ ছিল, এখানে যেদিন কলেজে প্রথম প্রবেশ করেছিলাম, মানে আমাদের ক্লাস শুরু হয়েছিল, ক্লাস শুরুর প্রথম দিকে আমাদের যে মেইন ক্লাসরুম ছিল তার বাইরে একটা বিশাল স্বামীজির প্রতিকৃতি লাগানো ছিল, এবং সেখানে একটা কথা লেখা ছিল, যেটা তোমরা সবাই জানো, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। যে কথাটা লেখা ছিল তখন অতটা বুঝতে পারিনি, মুখস্থ করেছিল কিন্তু বুঝতে পারিনি। পরে একটু পড়াশোনা করে বুঝতে গেছিলাম যে এই ম্যানিফেস্টেশন কথাটার মানে, ম্যানিফেস্টেশন কথাটার মধ্যে মানে হচ্ছে যে কোনো কিছু ইতিমধ্যেই আমাদের মধ্যে আছে, শুধু অপেক্ষা তাকে প্রকাশ করা, অথবা এটা নির্দেশ করে যে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছুর বহিঃপ্রকাশ সমস্ত বাধা অতিক্রম করে। সমস্ত বাধা অতিক্রম করার কাজটাই হচ্ছে আমাদের এই শিক্ষকদের কাজ। তোমরা যে এগিয়ে যাবে তোমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে, সেই পথে যদি কোনো বাধা আসে বা বাধা অতিক্রম কিভাবে করতে হয় সেইটাকে হেল্প করার, সাহায্য করার জন্য আমাদের শিক্ষকরা আছে, এবং আমাদের কাজই হচ্ছে সেইটা। আর স্বামীজির ভাষায় জ্ঞানটা কি, জ্ঞান মানে হচ্ছে মানুষের মধ্যে, মানে অলরেডি মানুষের মধ্যে আছে, জ্ঞান হচ্ছে মানুষের অন্তর্নিহিত একটা শক্তি, বাইরের কোনো উৎস থেকে একে অর্জন করা যায় না। আর শিক্ষাটা কি করে, শিক্ষা যেন তাপ উৎপন্ন করে ওই জ্ঞানের আলোটাকে জ্বালিয়ে দেয়, সোজা কথা। তার মানে জ্ঞানের আলোকে জ্বালিয়ে দেয়, তার মানে আমাদের মনের মধ্যে যে একটা ব্রহ্ম কমল আছে না, সেই ব্রহ্ম কমলগুলো যেন সেই তাপটা পেয়ে তার পাপড়িগুলো মেলে ধরে আর কি। মানে অন্তরের
মানুষের শেখাটা হচ্ছে এক ধরনের আবিষ্কার করা। আত্মার ঢাকাটা তো খুলে যায়, খুলে গিয়ে সে জ্ঞানে সমৃদ্ধ হয়, যে আত্মাটা হচ্ছে অসীম জ্ঞানের ভান্ডার। তো আর অলরেডি ম্যান বলতে যেটুকু আমি বুঝেছি সেটা হচ্ছে যে হিউম্যান পোটেনশিয়াল। হিউম্যান পোটেনশিয়াল মানুষের মধ্যে তার জন্মগত ক্ষমতা, প্রতিভা, জ্ঞাত বা অজ্ঞাত আছে যেটা, সেই পোটেনশিয়ালটাই, সেটাই হচ্ছে তার মানে মানুষের মধ্যে অলরেডি আছে। এবং এই পোটেনশিয়ালটাই মানুষের সুপ্ত গুণগুলোকে জাগ্রত করার চেষ্টা করে। আর পারফেকশন কথাটা হচ্ছে অলরেডি মানে হচ্ছে এটা হচ্ছে মানুষের মধ্যে যে পোটেনশিয়াল বা সর্বোচ্চ স্তরে বাস্তবায়িত করাটাই হচ্ছে, মানে কতটা তুমি ওটাকে বাস্তবায়িত করছো সেটাই হচ্ছে তার মানে ডিগ্রি অফ তার পারফেকশন। তো এইটা। আর একটা কথা আমি একটা সেমিনারে শুনেছিলাম, কথাটা আমার খুব ভালো লেগেছিল, কবিগুরু রবীন্দ্রনাথের কথা। মানে ওনার একটা আক্ষেপ বর্তমান শিক্ষার জন্য, মানে তৎকালীন শিক্ষার, যেটা এখনো বর্তমানে রয়েছে, হচ্ছে যে যে শিক্ষা আমাদের বহন করে চললো, আমরা শিক্ষাকে বাহন করতে পারলাম না। কথাটা খুব অন্তর্নিহিত একটা মানে আছে, আমি এটা বোঝার চেষ্টা করি। আর আমি আর এই প্রসঙ্গে আর বেশি কিছু বলবো না। তো তোমরা যে আমাকে প্ল্যাটফর্মটা দিয়েছো, আজকে যে প্ল্যাটফর্মটা তৈরি করেছো, এই প্ল্যাটফর্মটার সুযোগ নিয়ে আমি আমার যেসব শিক্ষক গুরু আছেন, বর্তমানে আছেন বা মৃত যারা চলে গেছেন আমাদের ছেলে, তাদের উদ্দেশ্যে আমি একটু বলি ওই সংস্কৃত একটা শ্লোক, যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তোমরাও আস্তে আস্তে তোমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাও। এটা হচ্ছে শেষকালে বলি, এটা চরই গেতি। আর বক্তব্য শেষ করার আগে আর একটা কথা বলি, যেটা আমি জের সাহেবের আগে একটা মিটিংয়ে বলেছিলাম, যে তোমাদের তরফ থেকে যদি তোমরা একটা ওয়াল ম্যাগাজিন টাইপে বার করতে পারো, সবাই লেখাবে, সবাই সবাই যে সায়েন্টিফিক লেখা হবে তার কোনো মানে নেই, নিজেদের কবিতা বা গল্প, ছোট গল্প, সায়েন্টিফিক আর্টগুলো থাকতে পারে, এগুলো দিয়ে যদি একটা ওয়াল ম্যাগাজিন বার করতে পারো এই উপলক্ষে, তাহলে সবচেয়ে খুব ভালো হয় বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে খুব সুন্দর একটি বক্তৃতা দেওয়ার জন্য। এবার আমরা আরেকটি গান শুনে নেব বিশ্বপ্রভু সিনহার থেকে। স্যার কিছু প্রবলেম হয়ে এসছে আসলে, তো স্যার একটু আমি ব্যবস্থা করার চেষ্টা করছি, একটু অপেক্ষা করবেন। জয়ন্ত হেডস্যার, হ্যালো হ্যালো, সুদীপ্ত, হ্যালো সুদীপ্ত। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি জেমস স্যার আর তোকে আমি বলছি যে আমার একটুখানি এ হয়েছে, বাড়িতে প্রবলেম হয়েছে, আমি আচ্ছা একটু স্যার। যদি লিভ করি তাহলে তোদের হ্যাঁ স্যার, জন্যই হ্যাঁ আমি স্যার, একটু লিভ করি। হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ জেমস স্যার, স্যারকে একটু বলেছি। পুরো হচ্ছে গান বিশ্বপ্রভু।
একটু প্রবলেম হচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে, একটুখানি আর অপেক্ষা সুদীপ্ত, সুদীপ্ত, করুন। হ্যালো, কি প্রবলেম হচ্ছে? একটু অন্যদের কাউকে কিছু বলতে বলবে নাকি? তোমাদের পুরনো যারা বেরিয়ে গেল তাদের কথা মনে রাখবে কিন্তু, বুঝতে পেরেছো সুদীপ্ত? হ্যাঁ স্যার। হ্যালো, তুমি সুদীপ্ত, ওদের কথা ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ড, থার্ড সেমিস্টার যারা হবে আর কি, সেকেন্ড সেমিস্টার, ওদের কথাও কিন্তু মনে রাখবে। হ্যাঁ স্যার। বলে দিলাম, হ্যাঁ, হ্যাঁ খেয়াল স্যার। রাখবে সেটা, যারা আছে হ্যাঁ স্যার। এখানে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। আমাদের এমএমস এর একটা মূল্যবান বক্তৃতা দিয়ে গেলেন, এরপর আমরা কিছু শুনে নেব আমাদের রেসপেক্টেড ইউডি স্যারের থেকে। স্যার আপনি যদি কিছু বলেন। আম, প্রথমেই আমি আমার সমস্ত স্নেহের ছাত্রছাত্রীদেরকে আম, আমার শুভেচ্ছা আশীর্বাদ জানাই আজকের এই দিনে। আমার সমস্ত সহ অধ্যাপক সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই। আর যারা, আমি জানি না, পিছনে সুদীপ্তর কথাই শুনেছি, সুদীপ্ত একা তো এটা করেনি। আম, এই প্রচেষ্টাটা নিঃসন্দেহে আজকের দিনে এই ভার্চুয়াল মাধ্যমে আমাদের এই আহ, মানে পালন করার ব্যাপারটা, এটা নিঃসন্দেহে আমাদের কাছে খুব বড় ব্যাপার। আম, বক্তৃতা সেই আমাদের পুরনো নাট্যকার ছিলেন কি অসিত বন্দ্যোপাধ্যায় না কি, আমি ভুলে গেছি। তো ওনার সম্বন্ধে বলা হতো যে উনি যদি শ্যামবাজারের পাঁচ পাথার মোড়ে দাঁড়িয়ে অ ক খ বলেন, তো লোক দাঁড়িয়ে যাবে সেটাই শোনার জন্য। বক্তৃতা এমনই একটা জিনিস, ওটা সবাই পারে না, আর যারা পারে তারা ঘন্টার পর ঘন্টা লোককে বিমোহিত করে রাখতে পারে। আমি সেই দলের মধ্যে পড়ি না, সেই কারণে আমার সবসময়ের জন্য একটু এই বক্তৃতা রাখার ব্যাপারে অস্বস্তি লাগে। যাই হোক, আমি প্রথমে, তোরা সবাই জানিস আমার ডিপার্টমেন্টেই আমার দুজন শিক্ষক আছেন এই মুহূর্তে, আগে তিনজন ছিলেন। আনিসুর রহমান স্যার, উনি তো ট্রান্সফার হয়ে গেছেন, আর কুমারেশ চক্রবর্তী স্যার, আর মদন মোহন মজুমদার স্যার। ওনাদের দুজনের কাছে আমি দুর্গাপুর গভর্নমেন্টে ক্লাস করেছি। তো আমি এই সুযোগে আমি ওনাদের দুজনকে প্রণাম জানাই আমার। আমি সবাইকে, আমার সমস্ত মাস্টারমশাইদেরকেই জানাই, বিশেষ করে ওনাদের দুজনকে। আম, আমি খুব সৌভাগ্যবান যে আমি কেসি স্যার, এম স্যারের মতো মাস্টারমশাইকে পেয়েছি। স্যারের সাথে আমার আম, দীর্ঘদিন যা হয়, মানে ওনাদের মতো আমি হীনমন্যতায় ভুগি। আমি যখন প্রথম আমার হলদিয়াতে আমার ফার্স্ট পোস্টিং ছিল, তারপরে হুলি মহসিনে এলাম, তো আমি খুবই আমার চাপ লাগতো যে আমি এদের সাথে, স্যারদের সাথে আমি ক্লাস করাবো। এই কেসি স্যার আর স্যার, আহ, এনারা দুজন যে কি জিনিস সেটা তোরা খুব ভালো করে হয়তো বুঝতে পারছিস না। আহ, অতুলনীয়, মানে মাস্টারমশাই হিসেবে এনাদের দুজনের যে ছাত্র বাৎসল্য, এনাদের যে মানে ছেলেদের জন্য এদের জীবন প্রাণীপাত, মানে সবকিছুই। আমি মাঝে মাঝে আমি হীনমন্যতায় ভুগি, যেটা বলছিলাম যে আহ, আহ, এই লেভেলে কি করে পৌঁছানো সম্ভব। আমি সামনে থেকে দেখি তো। তো তোরাও খুব সৌভাগ্যবান, পুরোটা তো তোরা পাচ্ছিস না, মানে এই অনলাইনে ওনাদের কোনো, মানে তোরা কিছুই পাচ্ছিস না। ওনাদের যা আহ, জ্ঞানের ভান্ডার, যা ওনাদের ভালো গুণ। যাই হোক, আর
কি বলবো মানে আমি একটা মানে কি, আমি যখন এই শিক্ষক দিবসে একটা নস্টালজিক আমার ফিলিংস হয়। কারণ ছোটবেলা থেকেই যবে থেকে বুঝতে শিখেছি এই 5 সেপ্টেম্বর মানেই আমাদের ছোটবেলায় তোদের এখনো আছে, স্যারদের গিফট দিতে হবে, কলম কিনতে হবে বা কিছু গিফট দেওয়া, কার্ড তৈরি করা, স্কুলে টিউশনে একটা আলাদা মানে একটা আলাদা ব্যাপার। তোরা সেটা মিস করছিস এখন। কলেজে উঠেও, কলেজে অতটা ছিল না, কলেজে কিন্তু স্কুল আপ টু স্কুল পর্যন্ত আমার খুব নস্টালজিক লাগে আজকের দিনটাতে। আর শেষে আমি 1-2 মিনিট একটু তোদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে একটা জিনিস এখন বুঝবি না তোরা। আম, তোদের বয়সে আমাদেরও এটা হচ্ছে, এই যে কেউ কোনো উপদেশ দিলে শুনি, কিন্তু তার মানে কি কি মানে এটা অতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আস্তে আস্তে যত বয়স বাড়বে তোরা অনুভব করতে শুরু করবি যে এই কথাগুলো অসীম গুরুত্বপূর্ণ। আমি একটা কথা তোদের বলতে চাই, সেটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকেও আমি অনুভব করেছি যে আশেপাশে কে কি করছে এইটা কখনো না মাথা ঘামাবি না। তোকে তোর কাজ করতে হবে। অনেক সময় দেখবি, হ্যাঁ ও এটা করছে না আমি কেন করতে যাব, ও এটা করলো এইগুলো, তোকে তুই তোর কাজ করবি। কে করছে কে করছে না কি এগুলো একদম মাথা ঘামাবি না। তোর যে কাজ, তোর অ্যাসাইন ডিউটি, তোকে সেটা করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে ভালো জিনিসের অভ্যাস করতে হবে। ফর এক্সাম্পল, আমার ভোরবেলা উঠতে আমার খুব কষ্ট হয়, কিন্তু যে লোকটা প্রতিদিন ভোরবেলা ওঠে তার কাছে এটা কষ্টের নয়। কেন? কারণ তার সেটা অভ্যাস হয়ে গেছে। এই কারণে ভালো গুণ, ভালো স্বভাব অভ্যাস করে করে, প্র্যাকটিস করে করে রপ্ত করতে হয়, তখন আর সেটাকে কঠিন বলে মনে হয় না। আমি প্রতিদিন, ডিসিপ্লিন জীবনে একটা বড় জিনিস। ডিসিপ্লিন না হলে, আর ডিসিপ্লিনটা আসে অভ্যাস থেকে। আরেকটা যে হচ্ছে, তোরা খুব ভেবে দেখবি যে আমাদের, তোদের বয়স হয়নি তাও বলি, জীবনের উদ্দেশ্য কি আমাদের? ছোটবেলায় আমাদের উদ্দেশ্যটা বদলে যায় বিভিন্ন সময়। ছোটবেলায় হই হই মজা করাই যেন জীবনের উদ্দেশ্য, তারপরে একটু বড় হলে বিভিন্ন সময়। কিন্তু একটু তোরা ভেবে দেখবি যে আমরা প্রতিনিয়ত আমাদের চাহিদা দাবি বদলে যাচ্ছে। সুতরাং আলটিমেটলি আমি একটু পিস আর স্যাটিসফ্যাকশন, সেটাই হচ্ছে এই মুহূর্তে তোদের সবচেয়ে বড় জিনিস, যে আমি যেটা করলে আমার ভালো লাগে, কিন্তু সেটা পজিটিভ ওয়েতে। আমাদের অনেক কিছুই ছোটবেলায় করতে ভালো লাগে কিন্তু সেটা খুব খারাপ জিনিস। যে অভ্যাসগুলো সু অভ্যাস, সেই জিনিসগুলোই আমাদেরকে রপ্ত করতে হবে। সেই জিনিসগুলোই আমাদেরকে ভবিষ্যতে আমাদের ভালো থাকতে সাহায্য করবে। ভালো থাকাটাই জীবনের আলটিমেট উদ্দেশ্য, ভালো থাকা। যাই হোক, আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সিজফুল হবে না স্যার, একটা গান করতে হবে, মানে সবাইকার দাবি আছে মোটামুটি হবে, একটা গান করতে হবে আগে। সুদীপ্ত, তুই পলিটিক্স করছিস? না স্যার, সত্যি হ্যাঁ, কথা না। না স্যার। সবার দাবি সবার দাবি। না স্যার, না স্যার। জয়ন্ত দাকেও বললি সবার দাবি সবার দাবি। এই জয়ন্ত দা গান শেখে, মানে শেখে বলবো না, গানটার মধ্যে থাকে, ঠিক আছে। আমার আমার সে দমও নেই। যাই হোক, আচ্ছা ঠিক আছে। তুই কালকে রাতে মেসেজ করেছিলি বটে, কিন্তু আমি তখন আমি
একটা হিন্দি গান করব, সেটা হচ্ছে ওই আনন্দ সিনেমার আমাদের সেই বিখ্যাত গানটা। যাই হোক, দেখি, চেষ্টা তো করি। হ্যাঁ স্যার। कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए, मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए, कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। कभी यूं ही जब हुई ओझल साजे, भर आई बैठे बैठे जब यूं ही आके, तभी मचल के प्यार से चल के छुए कोई मुझे पर नजर न आए, नजर न आए, कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। कहीं तो ये दिल कभी मिल नहीं पाते, कहीं से निकल आए जन्म के नाते, थनी थी उलझन दर अपना मन, अपना ही के सहे दर्द पराए, दर्द पराए, कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए, मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए, कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। थैंक यू। ধন্যবাদ স্যারকে খুব সুন্দর একটি গান করার জন্য। এবার আমরা আরেকটি গান শুনে নেব বিশ্বপ্রভুর থেকে। হ্যালো বিশ্বপ্রভু, আমি একটু কথা বলবো। বিশ্বপ্রভু, হ্যালো। আচ্ছা বলুন বলুন স্যার। বিশ্বপ্রভু কি নজরুল গীতি কিছু জানে? বিশ্বপ্রভু হ্যাঁ স্যার, জানে জানে। নজরুল গীতি, কারণ আমার তো মনে হয় নজরুলের মতো লোককে তোমরা জানো, এত উদার মানসিকতার লোক। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে অনেক মাতামাতি করি, ঠিক আছে, তার সঙ্গত কারণ আছে, উনি সেই স্তরেরই। কিন্তু মানুষ হিসাবে নজরুলের তো যে উদার মানসিকতা, যে সেটার প্রতিও বোধহয় আমাদের শ্রদ্ধা আমার বিশেষ করে আছে। সেই আমার মনে হয় যদি বিশ্বপ্রভু জানে বা তোমাদের কেউ জানে ভালো কথা, আর নাহলে সময় পারমিট করলে আমি কখনো শেষের দিকে একটা ছোট্ট করে করবো, ঠিক আছে? বিশ্বপ্রভুদা যদি গায়, গান গায়, তাহলে বা তোমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যদি করে ভালো হয়, ঠিক আছে? এই বললাম, রাখলাম। এটা এটা হয়ে যায়। বলছি প্রথম কথা, বিশ্বপ্রভু যদি জানে নজরুল গীতি, তাহলে বিশ্বপ্রভু গাইলে যে কেউ একজন নজরুল গেয়ে নজরুলের কোনো গান, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখ, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, দেখা যাচ্ছে। এসেছি আমি এসেছি, দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি।
কি আনন্দ এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে, তুমি দাও সাড়া দাও এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে, তুমি দাও সাড়া দাও এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে, পড়ো পড়ো মালা পড়ো সাজো আমারই পুষ্পহারে। কি আনন্দ চেয়ে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। চেয়ে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। ঘুরে ঘুরে বহু দূরে ওরা ডাকে তোমারে আমারে, পরো পরো মালা পরো সাজো আমারে পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে। আমি খুশি দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে, আমি খুশি দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে। মন ভরে ভালো করে বাঁধ ভাঙা প্রাণেরই জোয়ারে, পড়ো পড়ো মালা পড়ো সাজো আমারে পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে, তুমি দাও সাড়া দাও এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে। কি আনন্দ। ধন্যবাদ ভিসে প্রভুকে তার অসাধারণ একটি সঙ্গীত পরিবেশনের জন্য। এবার আমাদের এসজি স্যারকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করব। স্যার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? স্যার। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, খুব ভালো লাগছে যে এরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তোমরা 5 সেপ্টেম্বর এই শিক্ষক দিবসটা পালন করছো। কারণ আমরা 2020 সালে আশা করেছিলাম যে হয়তো 2021-এর শিক্ষক দিবস আমরা সবাই মিলে কলেজে একসঙ্গে পালন করব, সেটা তো হচ্ছে না। জানি না ভবিষ্যতেও কি হবে। যাই হোক, আমরা কোনো দিবস, শিক্ষক দিবস যখন পালন করি তখন সেই দিবসটির তাৎপর্য কি সেটা নিয়ে অবশ্যই আমাদের ভাবতে হয়, এবং সেটা অলরেডি আমাদের স্যারেরা বলেছেন, সেই দিনের তাৎপর্য বিশ্লেষণ করেছেন। এবং সত্যি আজকের দিনে আমরা যারা ছাত্র, তারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে ফিজিক্স বা অন্য যে কোনো সাবজেক্ট পড়েছি, জেনেছি, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার দিন, তাদের কথা স্মরণ করার দিন, এটা তো একটা দিক। এবার আমার মনে হয় যে স্কুল কলেজের যে শিক্ষক শিক্ষিকা, সেটা ছাড়াও আমাদের ফিজিক্সের ছাত্র হিসাবে আমাদের আর এক ধরনের শিক্ষক আছেন, মানে যাদের থিওরি, যাদের যে লজ, যাদের এক্সপেরিমেন্টাল প্রসিডিওর আমরা ক্লাসরুমে পড়ি। অর্থাৎ আমি
ফিজিসিস্টদের কথা বলতে চাইছি, তারাও তো আমাদের শিক্ষক, এবং তারা আবার নেচার বা প্রকৃতিকে তাদের শিক্ষক ভাববেন এবং প্রকৃতির রহস্য ব্যাখ্যা করে যেগুলো দিয়েছেন সেগুলো আমরা এখন পড়ছি। তা এই প্রসঙ্গে আইনস্টাইনকে একবার প্রশ্ন করা হয়েছিল, তা উনি নিজের সম্বন্ধে বলেছিলেন যে আই ডোন্ট কনসিডার মাইসেলফ অ্যাজ এ জিনিয়াস, বাট আই ওয়াজ এক্সট্রিমলি প্যাশনেট অ্যাবাউট এভরিথিং। তা আইনস্টাইন নিজেকে জিনিয়াস বলেননি, কিন্তু আমরা সবাই জানি তিনি জিনিয়াস, অর্থাৎ প্রথম লাইনটা খুব একটা গুরুত্ব না দিলেও চলবে, কিন্তু দ্বিতীয় লাইনটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যে সবকিছু সম্বন্ধে প্যাশনেট থাকা বা কিউরিয়াস থাকা। অর্থাৎ ছোটখাটো জিনিস সম্বন্ধে উৎসাহ দেখানো, তার পিছনে কারণ খোঁজা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা সে গল্পটাও জানি যে আইনস্টাইন ছোটবেলায় একটা বোধহয় পেয়েছিলেন, কম্পাস পেয়েছিলেন, এবং সেটা নিয়ে তিনি অনেকক্ষণ কাটিয়ে দিতেন বিভিন্ন ধরনের ছোটখাটো পরীক্ষা করে। তাহলে আমি তোমাদের এটা ভাবতে বলবো যে ওই সমস্ত সায়েন্টিস্ট যারা আছেন তাদের অনেক অটোবায়োগ্রাফি আছে, ফাইনম্যানের আছে, ডিরাকের আছে, গ্যামোর আছে, আইনস্টাইনের আছে। তা ওইগুলো সম্বন্ধে আমরা যদি একটু পড়ি, পড়াশোনা করি, তাহলে তারা কি ভাবতেন, কিভাবে ভাবতেন, এই টেক্সট বুক ফিজিক্স ছাড়াও যে তাদের অন্যান্য যে অ্যাপ্রোচ ছিল সেইগুলো সম্বন্ধে আমরা বোধহয় আর একটু জানতে পারবো এবং আমাদের ভালো লাগবে, একটু ইন্টারেস্টেডও আমরা হব। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলছি না, এখন তোমাদের সঙ্গে আমাদের ইন্টারাকশনও খুব একটা হচ্ছে না, তাহলে তোমাদের নিজেদেরই একটু সতর্ক হতে হবে, তোমাদের পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, কারণ এই 3 বছর খুব গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে, ভবিষ্যৎ জীবনের জন্য। তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থেকো, আজকে এখানেই শেষ করছি। স্যার শেষ করলে হবে না স্যার, একটা কবিতা আবৃত্তি আপনাকে করতে হবে। এই বলেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, কবিতা আবৃত্তি, দাঁড়াও, তাহলে আমাকে একটা বই বার করতে হবে। আবৃত্তি তো করতে পারবো না, পাঠ করতে পারবো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। একটা ছোট্ট কবিতা, খুব একটা বড় না, 8 লাইনের, আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ। কবিতার নাম হচ্ছে অদ্ভুত আধার এক। এখন সময়টাও খুব একটা সুবিধার নয়, আমার মনে হয় এটাই পড়ি। কবিতার নাম অদ্ভুত আধার এক, জীবনানন্দ দাশ। অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছি স্যারকে, খুব সুন্দর একটি কবিতা আমাদের আবৃত্তি করে শোনানোর জন্য। এবার আমাদের টিএ স্যারকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করব। স্যার। হ্যাঁ, অনেকেই তো, অনেক স্যারেরা অনেক কথা বললেন আজকের দিনটা নিয়ে। আজকের দিনে আমি প্রথমেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্যই শিক্ষক দিবস আমরা মূলত পালন করি, তাকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই। এখানে এই ভার্চুয়াল মিটিং এ উপস্থিত আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট জেএম স্যার এবং আমার সমস্ত সহকর্মী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তাদেরকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা। আর শিক্ষক তো আমাদের চারিদিকে আমরা সবাই বোধহয় সবার শিক্ষক। যে ছাত্রছাত্রীরা আজকের তোমরা যে এই অনুষ্ঠানের উদ্যোক্তা, ছাত্রছাত্রীদেরও আমি কিন্তু মনে করি তোমরাও কোথাও না কোথাও গিয়ে আমার শিক্ষক, আমি তোমাদের থেকেও শিখি।
আমাদের চারপাশের সমস্ত সবকিছুর থেকে আমরা শিখে থাকি। এবং আমার একটা কথা ভীষণ মনে হয় যে এই শিক্ষক, এই পেশাটা বা শিক্ষকতা, এই পেশাটা এমন একটা পেশা যে অন্যান্য যে কোনো পেশার মধ্যে শিক্ষকতা ব্যাপারটা কিন্তু থেকেই যায়। মানে যিনি ইঞ্জিনিয়ার, আজকের যিনি ইঞ্জিনিয়ারিং পড়েছেন, সফলভাবে কোনো ইঞ্জিনিয়ারিং তার ইঞ্জিনিয়ারিং শিক্ষা লাভ করে তিনি চাকরি করছেন বা অন্য কোনো দিকে নিযুক্ত আছেন, তিনিও কিন্তু কোথাও না কোথাও শিক্ষক। মানে আমাদের যে কোনো কাজ চাষাবাদ থেকে শুরু করে শিল্পপতি, ব্যবসায়ী, প্রত্যেককেই কিন্তু তার কাজটা শিখতে হয়েছে কারোর না কারোর থেকে, কোনো না কোনো ভাবে। তাই শিক্ষকতা কিন্তু এমন একটা পেশা, যদি এটাকে আমি একটা পেশা বলেই ধরি, তাহলে কিন্তু অন্যান্য যে কোনো পেশার মধ্যেই এই শিক্ষকতা পেশাটা কিন্তু থেকেই যায়। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী তোমরা যারা আছো, এটা আমার এই এতদিনের তোমাদের থেকে যেটুকু বেশি অভিজ্ঞতা মানে জীবনে চলার অভিজ্ঞতাটা একটু বেশি, সেই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে ভেবে দেখো, শিক্ষকতা কিন্তু সমস্ত দিকে জড়িয়ে থাকে। আর সবচেয়ে বড় শিক্ষক তো জন্মের পর থেকে আমাদের বাবা মা। আজকের দিনে আমার বাবা মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম। আর সুদীপ্ত কালকেরই আমাকে অনুরোধ করে রেখেছিল একটা কবিতা শোনানোর জন্য। তো আমি কবিতায় আজকের দিনে যে কবিতাটার কথা আমার ভীষণ মনে হয়, ইনফ্যাক্ট আজকের দিনে না, এই কবিতাটা আমার ভীষণ প্রিয় কবিতা। বারবার বিভিন্ন ক্ষেত্রে আমি কথা প্রসঙ্গে এই কবিতাটার কথা বলে থাকি, হয়তো তোমাদের সামনেও কখনো এই কবিতাটার প্রসঙ্গে বলেছি, যে শিক্ষক তো সবচেয়ে বড় শিক্ষক আমাদের বাবা মা, আমাদের চারপাশের প্রকৃতি। হ্যাঁ, মানে এখন তোমরা হয়তো বলবে যে সবচেয়ে বড় শিক্ষক তো স্যার গুগল। হ্যাঁ, গুগল না থাকলে আমরা তো এখন, বিশেষ করে এই ভার্চুয়াল মাধ্যমে তো কিছুই করতে পারতাম না, গুগলই সবচেয়ে বড় শিক্ষক। তাও আমাদের চারিদিকের, মানে সিরিয়াস নোট আর কি, আমাদের চারিদিকে আমাদের প্রকৃতি সবচেয়ে বেশি শিক্ষা দেয় নানা দিক থেকে। তো সুনির্মল বসুর সেই বিখ্যাত কবিতাটাই একটু বলার চেষ্টা করি, পাঠ করার চেষ্টা করি। সবার আমি ছাত্র, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোরে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। তোমরা ভালো থেকো, জীবনে ভালো মানুষ হও, অনেক বড় হও। ধন্যবাদ। ধন্যবাদ পিএ স্যারকে, খুব সুন্দরভাবে আপনি বলে গেলেন আমাদের অনেক কিছু কথা। এবার আমরা আমাদের বিডি ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করব। ম্যাম, শোনা যাচ্ছে সুদীপ্ত? হ্যাঁ ম্যাম। সবাইকে গুড আফটারনুন। এখানে উপস্থিত আমাদের বিভাগীয় প্রধান, আমার সমস্ত সিনিয়র কলিগ যারা আছেন, এবং আমার যারা শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত নেই, তাদেরকেও আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই, এবং আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা, আশীর্বাদ ও ভালোবাসা জানাই। আজকে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস।
আজ স্বনামধন্য দার্শনিক এবং আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তো আজকের এই দিনটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষেই আমরা শিক্ষক দিবস পালন করে থাকি, শিক্ষকদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি। তো আজকের দিনটার সূচনা কিন্তু সেই 1962 সময় থেকে, যখন ডক্টর রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি ছিলেন এবং কেসি স্যার বলছিলেন যে তার খুব কাছের প্রিয় কিছু ছাত্রছাত্রীরা তার কাছে গিয়ে আবদার করেন যে তার জন্মদিনটা ওরা সেলিব্রেট করতে চায়। তো তার উত্তরে তখন ডক্টর রাধাকৃষ্ণন বলেন যে instead of celebrating my birthday, it would be my proud privilege if September 5th is observed as Teachers' Day. তো তিনি চেয়েছিলেন যে তার জীবনের এই বিশেষ দিনটা শুধুমাত্র তার উদ্দেশ্যেই পালন না হয়ে সেই দিনটাতে সমস্ত শিক্ষক জাতিকে যদি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়, তাহলে তিনি আরো প্রাউড ফিল করবেন। তো তিনি তার এই শিক্ষক সত্তাটাকে অনেক দাম দিয়েছিলেন। তো এই বহু প্রতিভার অধিকারী মানুষটির জীবন বৃত্তান্ত মোটামুটি আমরা সবাই পড়েছি, জানি। তাছাড়াও তার জীবন কাহিনী, আজকের দিনটার তাৎপর্য, এগুলো নিয়ে আমার স্যাররা যারা আছেন, কেসি স্যার, এমএম স্যার, ইউডি স্যার, সবাই অনেক মূল্যবান কথা বললেন। তো খুব সাধারণ শিক্ষক হিসেবে একটা দুটো কথা আমি বলি যে if you are born like a gentleman, it is an accident. But if you die like a gentleman, it is an achievement. তোমার জন্মটা কোথায় সেটা তো তোমার হাতে নেই, কিন্তু তুমি সারা জীবন ধরে কি কর্ম করে যাবে সেটা কিন্তু তোমার পাথেয় হয়ে থাকবে। সুতরাং জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। হঠকারিতা কখনো কিন্তু ভালো একটা কিছু রেজাল্ট দিতে পারে না। তো সম্মান বাবা মা বাড়িতে থেকে শুরু করে তোমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং যারা অচেনা মানুষ, তাদেরকেও দেবে তোমরা সম্মান দেওয়া উচিত। এবং কোনো মানুষকে দেখেই তার সম্পর্কে কোনো একটা ধারণা করে নিলাম সেটা ঠিক নয়, কারণ খুব অল্প টাইমের মধ্যে কিন্তু কাউকে সেভাবে জাজ করা যায় না। তোমাদের যারা সাহায্য করে বা করবে তাদের কন্ট্রিবিউশন গুলোকেও কখনো তোমরা ইগনোর করো না। ক্লাসে তোমরা এতজন ছাত্রছাত্রী আছো, সবাই কিন্তু র্যাঙ্ক করতে পারে না। ক্লাসে ফার্স্ট কিন্তু একজন বড়জোর এখন দুজন ফার্স্ট হবে, কিন্তু চাইলেও সবাই তো আর একসাথে ফার্স্ট হতে পারবে না। কিন্তু তোমরা যদি চাও, তোমরা সবাই কিন্তু একটা ভালো মানুষ হতে পারো। দেখো, একটা পাখি যখন একটা গাছে ডালে গিয়ে বসে, তখন কিন্তু সে তার গাছের ডালের ওপর ভরসা না রেখে কিন্তু নিজের ডানার উপরে ভরসা রাখে, কারণ কোনো কারণে যদি ওই ডালটা ভেঙে যায় তখন কিন্তু ওই ডানাটাই তাকে বাঁচাবে। তো জীবনে যদি সাফল্য পেতে চাও, সাকসেস পেতে গেলে কিন্তু শুধু জেদ আত্মবিশ্বাস তো থাকতেই হবে, তার সাথেও তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই, কোনো শর্টকাটও নেই। তো একটাই কথা বলার যে জীবনে সবকিছু হও, কিন্তু সবার আগে একটা ভালো মানুষ হতে হবে। এবং যেই পেশাই তোমরা বেছে নাও না কেন, তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা গোল আছে, এম আছে, তোমরা নিজেরা চাও একটা পার্টিকুলার জায়গায় হয়তো দেখতে নিজেদেরকে। কিন্তু আমার মনে হয় যে সম্মান আর মর্যাদার দিক থেকে যদি দেখো, তাহলে আমার মনে হয় যে শিক্ষকতা পেশাটা অনেকটা ওপরে, কারণ টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট ক্রিয়েটস অল আদার প্রফেশনস। হ্যাঁ, মানে একটা শিক্ষকই কিন্তু একটা ডক্টর বানায়, একটা ইঞ্জিনিয়ার বানায়, সবটা। তো খাতায় কলমে দেখতে গেলে শিক্ষক দিবস এটা আমার কাছে আমার শিক্ষক হিসাবে দ্বিতীয় শিক্ষক দিবস, কিন্তু সেইভাবে এটা প্রথম। তাই আজকের দিনের অনুভূতিটা একটু অন্যরকম আমার কাছে, এতদিন অন্যরকম ছিল। কলেজ সম্পর্কে কয়েকটা কথা বলি, তোমরা জানো না হয়তো অনেকেই। সেটা হচ্ছে 2014 সালে আমি যখন গ্র্যাজুয়েশন পাশ করি, তো ওই সময় আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সিস্টেম ছিল, পরীক্ষা হতো সেভাবে। এবং
প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো দুদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকতো পার্ট 3-তে। তো বাইরের কলেজে সিট পড়তো, পরীক্ষা দিতে যেতে হতো। তো আমি রাজ কলেজে পড়তাম, আমার হুগলি মহসিন কলেজে প্র্যাকটিক্যালের সিট পড়ে। এবার আমি চুঁচুড়ায় থেকে কলেজে পরীক্ষা দেওয়ার জন্য আসি। 10টা থেকে 4টে পর্যন্ত পরীক্ষা হতো, তো আপ ডাউন করা তো সম্ভব ছিল না। তো তখন পরীক্ষা দিতে গেছি আমি ওই মহসিন কলেজে, ওই ফিজিক্স ডিপার্টমেন্টে, ওই ল্যাবে, ওই ডার্ক রুমে পরীক্ষা দিয়েছি। এবং ওইখানে ওই ঢুকেই বাঁদিকে যে বসার জায়গা আছে ওখানে বসে থেকেছি 10টা থেকে পরীক্ষা শুরু, তার আগে 1 ঘন্টা আগে গিয়ে। তো প্রথম দিন যেদিন আমার জয়েনিং হয় সেদিন গেট থেকে ঢোকার পরেই আমার বারবার মানে কথাগুলোই মনে হচ্ছিল আর কি। তো 2014 সালে যেহেতু পরীক্ষা দিয়েছি, সেহেতু মানে এখন আমাদের ডিপার্টমেন্টে যারা আছেন তারাও সেই সময় অনেকেই ছিলেন, জেএম স্যার ছিলেন, আমার ঠিক করে মনেও নেই সেই সময়তে কারা ছিলেন, তো চিনতাম না। তো এখন ডিপার্টমেন্টে যারা আছেন তারা প্রত্যেকেই অলমোস্ট আমার মানে আমার টিচার সমতুল্য। তো প্রথম জয়েনিং এর পর আমার এখনো আমার ইনফ্যাক্ট মনে হয় যে আমি সবকিছু ঠিকঠাক করে পারবো, তো ওনাদের পাশে থেকে মানে আমার যেটুকু করার সেটুকু আমি, এরকম একটা মনে হয় আর কি। নার্ভাসনেস প্রথম খুবই কাজ করতো, এখনো করে। তো যাই হোক, কিন্তু আমি ওনাদের কাছ থেকে সব সময় সব রকম সহযোগিতা পেয়েছি। এবং এই ছোট্ট সময়ের মধ্যে যেটুকু স্টুডেন্ট তোমাদের সাথে যেটুকু যা ইন্টারাকশন হয়েছে, তোমাদের কাছ থেকেও আমি যথেষ্ট ভালো বিহেভিয়ার পেয়েছি। এবং আমার সত্যি খুব ভালো অভিজ্ঞতা এই এক বছর সময়ে। তো গত বছর তো আমরা খুব সঙ্গত কারণে আজকের দিনটাতে একসাথে সেলিব্রেট করতে পারিনি। তারপর ধীরে ধীরে আমরা মোটামুটি ভার্চুয়াল মাধ্যমে অনেকটা স্বচ্ছন্দ হয়ে গেছি, এখন আমরা অনেকটাই অভ্যস্ত এইভাবে, তাই সেলিব্রেট করতে পারছি। আমার খুবই ভালো লাগছে যে এই তোমরা এইভাবে একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছো এবং আমি এই অনুষ্ঠানের একটা অংশ হতে পেরেছি। তো তোমরা খুবই ভালো অনুষ্ঠান করছো, যারা গান করলেন, আবৃত্তি করলেন, বেশ বেশ ভালো। আমি প্রথম থেকেই শুনছি, আমার খুব ভালো লাগছে। তো তোমরা এগিয়ে নিয়ে যাও অনুষ্ঠানটা। আমি একটাই কথা বলবো, এটা ডক্টর রাধাকৃষ্ণনেরই উক্তি। তিনি বলেছিলেন যে সবচেয়ে খারাপ পাপীরও একটা ভবিষ্যৎ আছে, আর মহানতম ব্যক্তিরও একটা অতীত আছে। সুতরাং কেউ খুব ভালো বা কেউ খুব খারাপ এটা কিন্তু নয় যেমনটা সে মনে করে। সুতরাং আমরা কিন্তু আমাদের জীবনটাকে সুন্দর করে তোলার সমস্ত মেটেরিয়াল কিন্তু আমাদের এই রাস্তার মধ্যেই আছে। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। সকলকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ বিডি ম্যামকে তার খুব সুন্দর একটু বক্তৃতা দেওয়ার জন্য। এবার আমরা কেসি স্যারকে অনুরোধ করবো একটি গান করার জন্য। স্যার। হ্যালো সুদীপ্ত। হ্যাঁ স্যার। তোমাদের মধ্যে ছাত্রছাত্রীরা অনেকে তো আছে, ওরা কেউ কি জানে না নজরুল গীতি, নজরুলের গান? নজরুলের গান কি কেউ জানে না? হ্যাঁ, বিশ্বপ্রভুর মাইকে কিছু প্রবলেম হচ্ছে। আর স্যার না, বিশ্বপ্রভু ছাড়া অন্য, বিশ্বপ্রভু তো কয়েকটা গিয়েছে, অন্য কেউ এই যে সেকেন্ড সেমিস্টারের যারা আছে, মেয়েরা আছে, তারা কি কেউ জানে না? আমার উদ্দেশ্য আমি বলেছি তোমাদের, যেহেতু নজরুলের তোমরা যেটুকু জানো ওরকম উদার মানসিকতার লোক, তারপরে ওই প্রকৃতির থেকেই থেকে শিখেছেন, সেই হিসাবে ওনার প্রতিও আমাদের একটা বিশেষ। আর ওনার জাস্ট 29শে আগস্ট ওর মৃত্যু দিন গেল। আমরা রবীন্দ্রনাথের জন্মদিন, মৃত্যুদিন অনেক আড়ম্বরের সঙ্গে অনেক প্রচারের মাধ্যমে পালন করি, কিন্তু এই যেসব লোক আছে, অনেক প্রান্তিক লোক থাকে, ইনি প্রান্তিক লোক না, যাদের সমাজের ক্ষেত্রে অনেক বিশেষ বিশেষ ভূমিকা থাকে, সেটা বোধহয় তোমরা যত বড় হচ্ছ বুঝতে পারছো। সেটা তোমাদের প্রত্যেকেরই অনেক ভূমিকা আছে। আমরা সেগুলো সবাই যদি সেগুলোকে দাম দেই, শ্রদ্ধা জানাই, তাহলে বোধহয় আরো সমাজটা আরো সকলের সক্রিয় অংশগ্রহণে সুন্দর হয়ে ওঠে। তোমাদের কেউ ছাত্রছাত্রীরা কি জানেন? দেখো না, এই নম্রতা, ঋদ্ধিমা, ওরা তো আছে দেখছি আমি। কেউ কি গানটা, নম্রতা নাচে বোধহয়, তাই তো? হ্যালো নম্রতা নাচে, নম্রতার, হ্যাঁ শুনেছিলাম নাচে বলেছে নম্রতা। হ্যালো নম্রতা, নম্রতা আছো? হ্যাঁ, মাইক একটু প্রবলেম করছে। তাহলে ঋদ্ধিমা
হ্যাঁ বলো ঋদ্ধিমা, জানো শিখি না। শেখো না? নজরুলের কোনো গান টান কখনো ভালো লাগেনি শুনতে? হ্যাঁ স্যার শুনেছি, বাট আমি ওরকম মানে গান করি না আমি। আচ্ছা আচ্ছা। নম্রতার কি আছে? স্যার নেট প্রবলেম আছে, মানে নেট ভালো আরে চলছে না একদমই। আমি যদিও খুব খারাপ গাই, আমি কি 2 লাইন একটু চেষ্টা করতে পারি? অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে আমি সত্যি খুব খারাপ গাই, কিন্তু আপনি বারবার বলছেন কাউকে পাওয়া যাচ্ছে না, আমি তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি হয় কিনা। বহুদিন মানে গানের সাথে কোনো রকম সংযোগ নেই, তাও আমি একটু ট্রাই করছি। মানে সুর তাল লয় কোথাও ভুল ত্রুটি, লিরিক্স যদি হয় মানে প্লিজ, হ্যাঁ কেউ কিছু মাইন্ড করবেন না। অঞ্জলি লহ মন সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দোলে দোলে ওঠে আমার দেহ খানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দোলে দোলে ওঠে আমার দেহ খানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর, পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো, তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। আমি জানি না কি হয়েছে, গান গাইনি বহুত দিন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। এরপর অনেক গান হয়েছে, এবার আমরা একটা নৃত্য পরিবেশন দেখে দেবো ঋদ্ধিমা এবং নম্রতার থেকে, আগমনের গান। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि, महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः, रूपं देहि जयं देहि
यशो देहि दिशो जहि धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्त बीज वधे देवी चंडमुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुंभ शुंभ निर्नाशी त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दितांगी युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন দেখে নিলাম আমরা ঋদ্ধিমা এবং নম্রতার থেকে। এরপর আমরা একটি গান শুনে নেব পৌর্ণমীর থেকে। तू जो रूठा तो कौन हंसेगा, तू जो छूटा तो कौन रहेगा, तू चुप है तो ये डर लगता है, अपना मुझको अब कौन कहेगा, तू ही वजह तेरे बिना बेवजह बेकार हूँ मैं, तेरा यार हूँ मैं, ओ तेरा यार हूँ मैं। आजा लड़े फिर खिलौनों के लिए, तू जीते मैं हार जाऊं, आजा करे फिर वही शरारतें, तू भागे मैं मार खाऊं, मीठी सी वो गाली तेरी सुनने को तैयार हूँ मैं, तेरा यार हूँ मैं, तेरा यार हूँ मैं। जाते नहीं कहीं रिश्ते पुराने, किसी नहीं के आ जाने से, जाता हूँ मैं तो मुझे तू जाने दे, क्यों परेशान है मेरे जाने से, टूटा है तो चुरा है क्यों मेरी तरफ तू मुड़ा है क्यों, हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे, एक तेरी यारी का ही था तो जन्म हकदार हूँ मैं, तेरा यार हूँ मैं, ओ तेरा यार हूँ मैं, तेरा यार हूँ मैं। ধন্যবাদ পৌলমীদিকে খুব সুন্দর একটি গান করার জন্য। এবার আমরা কেসি স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি যদি একটা গান করেন, আপনি স্যার। হ্যাঁ সেটা ঠিক আছে। এই সময় তোমার এই শরৎকাল এখন যদিও প্রকৃতিতে অনেক পরিবর্তন হয়ে গেছে গিয়ে, আমাদের ছোটবেলায় সত্যি এই সময় আকাশে নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াতো,
তখন মনে মনে একটা বেশ অন্যরকম অনুভূতি হতো। তোমাদেরও হয়তো ছোটবেলায়, এখন তোমরা 18-19 বছর বয়স, 3-4 বছর বয়সের কথা যদি স্মরণ করতে পারো, তখন বোধহয় প্রকৃতিটা, চারপাশের প্রকৃতিটা একটু অন্যরকম ছিল। কি মনে হয় সুদীপ্ত? হ্যালো, হ্যাঁ স্যার। তাই তো। এখন কাশফুল দেখতে পেতে বা ইত্যাদি, এখন হয়তো সেগুলো আস্তে আস্তে গ্রামের দিকেও কমে যাচ্ছে গিয়ে, কমে গেছে আগের থেকে। কিন্তু মনটা তখন অন্যরকম হয়ে যেত গিয়ে। এই আকাশে এরকম সাদা তুলোর মতো মেঘ, আবার নিচেও কাশফুলের সাদা, আর সাদা ফুলের সমারোহটা এই সময় বেশি হয়। সুতরাং প্রকৃতিটাই একটু অন্যরকম হয়ে যায়। সেটা সবসময় আমাদের অনুভূতিতে মনে হয় যেন সত্যি একটা অন্যরকম কিছু ব্যাপার ঘটছে। এবং যেটা আমরা পর দেখি আর কি, আমাদের যে মা যখন আসেন দুর্গা, তখন সর্বশ্রেণীর লোকের মধ্যে তাতে যেভাবে যোগদান করে, সেটা আমার কাছে এখনো আশ্চর্যের লাগে। সব সম্প্রদায়ের, সব বয়সের লোক, এরকম একটা উৎসব বিশ্বের কোথাও আছে কিনা সেটা আমার মনে হয় যে সত্যি সত্যি এত সর্বজনীন। সেই হিসাবে আমার এই সময় আসলে আগে আগে গাইতাম, এখন আর শরীরটা না, গলাটা অসুবিধা করে। তাও চেষ্টা করছি। নজরুলের কথাই বলছিলাম, সেই নজরুলের তোমরা জানো সব ধরনের গান লিখেছেন। শ্যামা সঙ্গীত লিখেছেন, কৃষ্ণের উপর গান লিখেছেন, এই আগমনী গান, আগমনী নাম দুর্গার আবাহন, সে চেষ্টা করছি একটু। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথাই মা তোর আগমনী গায়। বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথাই মা তোর আগমনী গায়। সেই সে কবে আসিলি ত্রেতায়, আর আসিলি না গো, তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়াম, জাগো মৃন্ময়ী, কোটি নয়নের নীল পদ্মাম, ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলি না তুই এলিনে ধরা, মাকবু হয় হেন কঠোর। দশ ভুজে দশ প্রহরণ ধরি, আয় মা 10 দিক আলো করি। দশ ভুজে দশ প্রহরণ ধরি, আয় মা 10 দিক আলো করি। 10 হাতে আনু কল্যাণ ভরি, নিশীথ শেষে উষাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়াম, জাগো মৃন্ময়ী। ধন্যবাদ স্যারকে খুব সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। এবার আমরা আরেকটি গান শুনে নেব ইসিতার দিক থেকে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।
আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। ধন্যবাদ ইসিতাদিকে খুব সুন্দর একটি গান পরিবেশনের জন্য। এবার আমরা আরেকটি গান শুনে নেব বিশ্বপ্রভু সিঙ্গার থেকে। তুমি কি কেবলি ছবি শুধু পথে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবলি ছবি
বলো শুধু ছবি, তুমি কি কেবলই ছবি? খুব সুন্দর একটি গান পরিবেশন হলো বিশ্বপ্রভু সিনহার দ্বারা। এবার আমরা অনুষ্ঠানে অন্তিম পর্যায়ে প্রবেশ করেছি। এবার আমাদের অনুষ্ঠানে অন্তিম পর্যায়ে এসেছি, তার সঙ্গে আমাদের যে সিনিয়র দাদা দিদিরাও তাদের আমাদের কলেজ লাইফের অন্তিম পর্যায়ে আছেন। তাই তাদের মধ্যে থেকে অস্মিতা দি তার ফেয়ারওয়েল স্পিচটির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করবেন। Very, very happy Teachers' Day to our respected teachers. It was as if life had been blessed with guides and mentors like you, as if you lit our lives with full of agony. You tested us, made us strong, and showed us the right way to face the world. Thank you for your extraordinary patience and effort towards us. Thank you for being our inspiration and guide. We are very grateful for your unyielding support and endless patience with us. You know, there is a universal truth that we all have to face whether we want to or not, that everything eventually ends. So here comes the end of a beautiful journey. But it also says that graduation is not only an ending, but a beautiful beginning of life. In fact, graduation marks yet another extraordinary chapters in our lives. With this chapter closed, I am certain that many of us are anxious about starting the next one. Because unlike the regular books, we cannot skip through the pages of life to see how long the next chapter is going to be. We all have our own book of life that has not yet been written, and every day that passes by is another page that we write in ourselves. As much as I have looked forward to this day, I have always disliked endings. The last day of a holiday, the final chapter of a great book, parting ways with close friends, but endings are inevitable. Like leaves falls, you close the book, you say goodbye. Today we say goodbye to everything that was familiar and comfortable. But just because we are living and that is painful, there are some people who are so much a part of us. They will always be, no matter wherever we go in life. They are our solid grounds, our North Star, and the small clear voices that will play in our hearts forever and always. Thank you for being a part of my group and for being the closest ones in my life. Thank you for being my sunshine, and all the very best to each and every one of you. And I would really like to dedicate this to my friends, and especially to my two best friends, that अभी न जाओ छोड़ कर कि दिल अभी भरा नहीं, अभी न जाओ छोड़ कर कि दिल अभी भरा नहीं। আমাদের অস্মিতা যেমন বললো যে সবকিছুরই শেষ আছে, আবার সবকিছুরই শেষ নেই। যেমন একটা এক্সপোনেনশিয়াল ডিকের ক্ষেত্রে যে সেটা কখনোই একেবারে জিরো হয় না, একবারে জিরো বলে কিছু আমরা আসতে পারি না। তাই কিন্তু এই অনুষ্ঠানটি আমাদের শেষ করতেই হবে। তাই এবার আমাদের এই অস্মিতাদির স্পিচের শেষে আমি এই অনুষ্ঠানটি শেষ করার অনুরোধ চেয়ে নেব। অনুষ্ঠানটি কি শেষ করতে পারি আমরা? হ্যাঁ, নিশ্চয়ই অনুষ্ঠান শেষ করতে পারো। আচ্ছা, আমার একটা কথা বলার আছে এখানে, মানে তোমরা যেহেতু সবাইকে আমি এক জায়গায় পেয়েছি, যেটা এমএম স্যারও বললেন যে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে একটা ম্যাগাজিন করা, যে ম্যাগাজিনটা আমরা অনলাইনে পাবলিশ করব। তো তোমরা তো অনেকেই লেখালেখি করো, তো আমি পার্সোনালি টিএ স্যার এবং এসডি স্যারকে রিকোয়েস্ট করছি যে তোমরা যদি ব্যাপারটা ওদের সঙ্গে একটু কথা বলে, যে তোরা লেখালেখি নিয়ে ভালো একটু করেন আর কি, বা বাকি সমস্ত ফ্যাকাল্টিরাই আছেন তাদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে। তো ঠিক আছে জেমস স্যার, তোমরা প্রত্যেকেই, বিশেষ করে হ্যাঁ কেসি স্যার বললেন যে আমি দেখেছি ম্যাগাজিনটাতে, মানে বঙ্কিমের উপরে যে ম্যাগাজিনটা, সেখানে আমাদের ছাত্রছাত্রীরা প্রচুর লিখেছে আর কি, প্রচুর লিখেছে কম্পেয়ার টু আদার ডিপার্টমেন্ট, মানে ফিজিক্সের অনেক লেখা আছে সেখানে। সেই হিসেবে তোমরা প্রত্যেকে মানে সেটা সায়েন্টিফিক বিষয় হতে পারে, সেটা অন্য যে কোনো বিষয় হতে পারে, তোমরা একটু লেখা জমা দাও।
এখান থেকে একটা ওয়াল ম্যাগাজিন হোক আর কি, এটুকু আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। ঠিক আছে, আমরা ওদেরকে ইয়ে করবো, আমি এসছি স্যার, নিশ্চয়ই ওদেরকে হ্যাঁ পার্সোনালি যোগাযোগ করে ওদের থেকে লেখাগুলো নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেবো আর কি। সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি আমরা পরিচালনা করতে পেরেছি, দেখে ভালো লাগছে। তাই এত দ্বারা আমরা এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। হ্যাঁ, তবে শেষ করার আগে সুদীপ্তকেও অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর করে অনুষ্ঠানটা কন্ডাক্ট করার জন্য। এবং আমাদের যারা পাস আউট স্টুডেন্ট, মানে 6th সেমিস্টার স্টুডেন্ট, তাদের সঙ্গে তো আমাদের ইন্টারাকশন হলোই না এই অনুষ্ঠানে, তবু তারা এসেছে, ভালো লাগলো, শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা তাদের জন্য। হ্যাঁ, আবার যারা পাস আউট হয়েছে তারা কলেজ খুললে সময় চলে আসবে কিন্তু। অস্মিতা, সুদীপ্ত, দেবদৈপায়ন, ঈশিতা, পৌলমী সবাই কিন্তু মনে রাখবে, কলেজ খুললে একবার চলে আসবে ডিপার্টমেন্টে। হ্যাঁ স্যার, ঠিক আছে? অবশ্যই আসবে, অবশ্যই তোমরা আসবে, তোমরা আসলে ভালো লাগে আমাদের। হ্যাঁ, এটা সেলফি হয়ে যাবে। ঠিক আছে তাহলে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।